সরস্বতী ভিলা। সরস্বতী ভিলা সুন্দর ঘরোয়া পরিবেশে অত্যাধুনিক মডেলের মেস বাড়ি, ওয়াইফাইও আছে। যোগাযোগ করুন 9474922373। এই বাংলা শান্তির বাংলা। এ বাংলা এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে আলিঙ্গন করে। এ বাংলা হিন্দু মুসলমান খ্রিস্টানদের বাংলা। এই বাংলায় সব উৎসব পালন হয় মহামিলন রূপে। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ধর্ম যার যার, উৎসব সবার। তাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার সুর ধরে বলি, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এ বাংলায় দুর্গাপুজোর যেমন হয় মহা সমারোহে, এ বাংলায় ঈদ যেমন হয় মহা সমারোহে, আবার 25শে ডিসেম্বরের খ্রিসমাসও পালন হয়। তাই এ বাংলার আরেকটি উৎসব, মুসলমানদের অন্যতম এক পবিত্র উৎসব হচ্ছে কুরবানি। এই কুরবানিতে যেন মানুষের কোনো অসুবিধা না হয়, সেই কথাই অল ইন্ডিয়া মুয়াজ্জেম চ্যারিটেবল সংগঠন তারা বার্তা দিল যে প্রথম আপনার বাচ্চা ছেলেটার হাতে মোটরসাইকেল যতটা না দেওয়া হয় ততটাই ভালো। ঘেরা জায়গায় কুরবানি করবেন। কুরবানির পর যত্রতত্র রক্ত বা হাড় পড়ে না থাকে সেটি লক্ষ্য রাখবেন। জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। মাংস যখন ক্যারি করবেন অবশ্যই কালো ক্যারি ব্যাগে ওই মাংসটিকে নিয়ে যাবেন। আপনার নিকটাত্মীয় বন্ধুদের কাছে মনে রাখবেন, আপনাদের আনন্দ অপরের জন্য যেন দুঃখের কারণ না হয়। আজ অল ইন্ডিয়া মুয়াজ্জেম চ্যারিটেবল সংগঠন তারা একথাই বললেন। तो वहाँ कुर्बानी के बाद साफ़ सफाई मुकम्मल उसका अहतमाम करें और तोहफ़ा तहाइफ तकसीम करते वक्त काला पॉलीथीन का इस्तेमाल करें ताकि तोहफ़ा तहाइफ नज़र ना आए। और कुर्बानी का वीडियो फ़ोटो किसी तरह से भी सोशल मीडिया पर न डालें। ख़ास करके मैं अज़ीज़ बच्चों को, नौजवानों को से अपील करता हूँ। और इसी के साथ जब कुर्बानी हो जाए तो साफ़ सफाई का बेहतर इंतज़ाम करें और उसकी जो गंदगी होती है मज़बूत प्लास्टिक के थैले में लेकर के जहाँ डस्टबिन हो कॉरपोरेशन की तरफ से या पंचायत की तरफ से वहाँ ज़िम्मेदारी के साथ ले जा कर के डालें। और अल्लाह से दुआ है कि अल्लाह ताला ईद उल अज़हा पुरअमन तरीके से हो जाए और तमाम लोगों को ईद उल अज़हा की मुबारकबाद पेश करते हैं। और हमारा कोई भी अमल ऐसा ना हो जिससे बिरादरान वतन को शिकायत का मौका मिले या किसी की तकलीफ़ हो या किसी की दिल आज़ारी हो। मैं आप हजरात से अपील करता हूँ, ख़ास करके उलमाए किराम, अइम्मा एज़ाम और समाज के सोशल वर्कर हजरात से, कि इस बात को ज़्यादा से ज़्यादा लोगों तक फैलाया जाए और इस पर अमल करें। अल्लाह ताला हम सब के मसाइए जमीला को कबूल फरमाए और ईद उल अज़हा की मुबारकबाद मैं सबको पेश करता हूँ। बहुत बहुत शुक्रिया। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আসন্ন ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে জরুরি কয়েকটি কথা। পশ্চিমবঙ্গের সমস্ত ইমাম মুয়াজ্জিন, বিশেষভাবে আমাদের সংগঠন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে যুক্ত প্রায় 60,000 ইমাম মুয়াজ্জিনদের উদ্দেশ্যে কয়েকটি জরুরি কথা। প্রথম কথা হচ্ছে, আগামী 17ই জুন সোমবার পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে। ঈদের নামাজের সাথে সাথে পশু জবাই বা কুরবানি একটা বিষয় থাকে। প্রশাসনিক সমস্ত থানাতে এই নিয়ে আলোচনা চলছে যে যখন পশু জবাই হবে ঘেরাঘুরি জায়গায়, নির্দিষ্ট জায়গায়, নির্জন জায়গাতে করা এবং হাড় বা বর্জ্য পদার্থ, রক্ত, যে সমস্ত বিষয়গুলো সেগুলোকে নির্দিষ্ট জায়গায় পুঁতে ফেলা, ব্লিচিং দিয়ে পরিষ্কার করা, মাংস বহন করার সময় কালো ক্যারি ব্যবহার করা, বাচ্চাদের হাতে মোটরসাইকেল না দেওয়া ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো সতর্কতার সাথে এবং তার সাথে সাথে সম্প্রীতি বজায় রাখা। মিক্স এরিয়া যেখানে হিন্দু মুসলিমের বাস সেখানে বিশেষভাবে খাস নজর রাখা। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে প্রশাসনকে জানানো। আমাদের বাংলা সম্প্রীতির বাংলা, এই কালচারটাকে ধরে রাখতে হবে। আগামীকাল পবিত্র জুমা শুক্রবারের দিন সমস্ত ইমাম মুয়াজ্জিনদের উদ্দেশ্যে বলছি, আপনারা জুমার নামাজের বায়ানে বিষয়গুলো তুলে ধরবে
যেমন ঈদের আহকাম নিয়মকানুনগুলো বলবেন, কুরবানির নিয়মকানুনগুলো বলবেন, সাথে সাথে এই প্রশাসনের পক্ষ থেকে যে আবেদন সেগুলোও আপনারা অবশ্যই বলবেন, যেন আমাদের সুন্দরভাবে উৎসবটা পালন হয়, সবাই যেন মিলেমিশে আমরা শান্তি সম্প্রীতির সাথে পালন করতে পারি, কোনো সমস্যা যেন না হয়। আমরা আমাদের ইমাম সংগঠন থেকে আমরা এই মেসেজ সার্কুলেট করি। ধন্যবাদ। আমি নিজামুদ্দিন বিশ্বাস, আমি রাজ্য সম্পাদক এই সংগঠনের।